আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি আর গুঁড়া দুধ দিয়ে ভীষণ মজার ব্রাউন চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে পাউরুটি দিয়ে তৈরি করা। খুবই টেস্টি হবে আর বানানোর প্রসেস একদমই ইজি। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে আমি ছোট সাইজের 6 পিস পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটির সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো থাকলে মিষ্টি ভালো হয় না, শক্ত হয়ে থাকে, একদম স্মুথ হয় না। সবগুলো পাউরুটি আমি সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে নিয়েছি। এখন আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানি হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ 1/3 কাপ। এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ আর এলাচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। এখন নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নিব। বলক উঠে আসলে চুলার আঁচ একদম লো আঁচে করে পাউরুটিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ময়দা 1/4 কাপ। ময়দা দিয়ে নেড়েচেড়ে ঘন টাইট করে নিব। আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি বেশি দিলে মিষ্টির ফ্লেভারটা ভালো লাগে, খেতেও অনেক টেস্টি হয়। যখন দেখবেন প্যানের গা ছেড়ে আসছে তখনই ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি 1 চিমটি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা। দুটাই আমি 1 চিমটি করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একদম স্মুথ করে মথে নিতে হবে। ভালো করে মথে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে অল্প অল্প করে নিয়ে এরকম করে চেপে চেপে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও বানাতে পারবেন। আর মিষ্টির গায়ে ক্র্যাক থাকা যাবে না, একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে চুলায় প্যানে আগে থেকে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে তেল গরম করে মিষ্টি দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে। এখন মিষ্টিগুলো দিয়ে মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। অনবরত উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে। আর মিষ্টিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা চাইলে কালো জামুন, গোলাপ জামুন করেও তুলে নিতে পারবেন। যখন এইরকম ব্রাউন কালার হয়ে আসবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে চিনি শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে বলক তুলে নেব। 5 মিনিট জাল করে নিয়েছি, ভালোভাবে বলক উঠে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টি জাল করার প্রয়োজন নাই, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। মিষ্টি দিয়ে আধা ঘন্টা পরে আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখুন সবগুলো শিরা সোপ করে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিই। আরও টেস্টি করার জন্য মিষ্টিগুলো আমি ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিচ্ছি। এমনিতেও খাওয়া যাবে, ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করলে দোকানের মতো লুক আসবে, খেতেও অনেক টেস্টি হবে। সবগুলো মিষ্টি আমি ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিয়েছি। দেখুন কত মজার হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজার। একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর রস ঢুকেছে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। খুবই মজার এই মিষ্টিগুলো, বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।